হ্যালো, নমস্কার। লগারিদম শ্রেণী নবম, পৃষ্ঠা নং 69, উদাহরণ 1, 2, 3, 4, চারটে উদাহরণ। লগারিদম নবম শ্রেণী, নতুন কারিকুলাম। তো উদাহরণ 1, লগ 5 ভিত্তিক 125। এটা কি বলছে? মান বের করতে হবে। উদাহরণ 1, তো লগ 5 ভিত্তিক 125, তাহলে লগ 5 ভিত্তিক এটা 125, 5-এর কিউব করলে 125, তাহলে 3টা আগে আসবে। লগ 5 ভিত্তিক 5, এটা সূত্র নাম্বার 5 নাম্বার, 69 পৃষ্ঠার 5 নাম্বার সূত্র। এই সূত্র অনুসারে লগ কত বি ভিত্তি এ, তারপর এক্স, এক্সটা সামনে এলো, লগ বি ভিত্তিক এ। এখানে এক্স হলো 3 আর বি হলো 5 আর এক্স এ হলো 5, তাহলে 3 গুণন 1, তাহলে এটা হলো ভিত্তি আর পাওয়ার সমান হলে সেটা ইকুয়াল 1। এটা সূত্র নাম্বার 2, লগ বি ভিত্তিক বি ইকুয়াল 1, এটা সূত্র নাম্বার 2। এই সূত্র অনুসারে পৃষ্ঠা নাম্বার 69 দেওয়া আছে। ভিত্তি আর পাওয়ার হলে বি ভিত্তিক বি ইকুয়াল, ওখানে এখানে 5 ভিত্তিক 5, ভিত্তি আর পাওয়ার সমান হলে সেটা ইকুয়াল 1, তাহলে 3 গুণন 1, তাহলে যেটা 3 অ্যান্সার হবে। আর এটা এই কিউবটা সামনে আসলো, এটা লগ বি বি ভিত্তিক এ, তারপর এক্স হলে এক্সটা সামনে এলো, লগ বি ভিত্তিক এ। এখানে এক্স হলো 3 আর হলো বি হলো 5, এ হলো 5, তাহলে এটার 1 নম্বরের অ্যান্সার হলো 3। এটা করে দেওয়া আছে, তাও আমি আলোচনা করতেছি। 2 নাম্বার, লগ ই ভিত্তি 2 রুট 2√40 ডিভাইডেড রুট 160, তাহলে লগ ই, তখন 2 ইন্টু 40-এ কামলা 4 গুণন 10 ভাঙলাম, আর ডিভাইডেড 160-এ ভাঙবো 10 গুণন বা 16 গুণন 10, 16 গুণন 10 হলে 160 লগ ই ভিত্তি। তাহলে এটা 2 4 বর্গমূল করলে হবে 2 2 আর √10 থাকলো, আর 16 বর্গমূল করলে হবে 4 আর √10, তাহলে লগ ই ভিত্তিক 4, 2 আর 2 গুণ করে 4√10 ডিভাইডেড 4√10, তাহলে লগ ই ভিত্তিক 1, ই ভিত্তিক 1 ইকুয়াল 0, এটা ই ভিত্তিক 1 ইকুয়াল 0, এটা সূত্র লগ এ ভিত্তিক 1 ইকুয়াল 0। উদাহরণ 2, এখানে 2 ইন্টু √40 ডিভাইডেড √160, তাহলে 40-এ ভাঙে দিলাম 4 10 40, আর 160-এ ভাঙে দিলাম 16 গুণন 10, তাহলে 4 বর্গমূল করলে হয় 2 আর 16 বর্গমূল করলে হয় 4। বর্গমূলের থেকে 4-এর বর্গমূল করলে এটা 2 হয়ে গেল, আর 16 বর্গমূল করলে 4-এর বর্গমূল, অর্থাৎ 2-এর উপর স্কোয়ার, স্কোয়ার রুট থাকলে 2 হয়, 16 বর্গমূল অর্থ 4-এর উপর স্কোয়ার, স্কোয়ার রুট উঠে গেলে 4 হবে। তো এখানে 4, 2 দুগুণ 4, আর নিচে যা আছে তাই, তাহলে একই জিনিস কেটে গেলে 1, লগ ই ভিত্তিক 1 ইকুয়াল 0। পৃষ্ঠা নম্বর 69, তাহলে 3 নাম্বার আছে লগ 10 ভিত্তিক 3 যোগ লগ 10 ভিত্তিক 5, সরি এখানে একটা 2 আছে, প্লাস 2, এখানে একটা 2 আছে, লগ 10 ভিত্তিক 3 প্লাস 2 লগ 10 ভিত্তিক 5, তাহলে লগ 10 ভিত্তিক 3 প্লাস লগ 10 ভিত্তিক এই 2টা পাওয়ারে চলে আসবে, সামনে ছিল 5-এর পাওয়ারে চলে আসবে। এটা সূত্র কয় নম্বর? 5 নম্বর সূত্র।
5 নম্বর সূত্র এর আগে দেখাইছি। 5 নম্বর সূত্র অনুসারে এই সূত্র হলো এক্স লগ কত বি পর এ, তাহলে এটা দেখা যায় লগ বি পরে তারপর এক্স, এই এক্সটা সামনে চলে গেল, এখানে টুটা 5-এর পরে আসলো, তাহলে লগ 10 ভিত্তিক 3 আর এখানে লগ 10 ভিত্তিক 5 স্কয়ার 25, তাহলে যোগ থাকলে হবে গুণ 10 ভিত্তিক 3 গুণন 25, তাহলে লগ 10 ভিত্তিক 375, এটা অ্যান্সার হবে লগ। তাহলে এই 2 এটা লগ 10 ভিত্তিক 3 ছিল প্লাস লগ 2 10 ভিত্তিক 5, এই 2টার সামনে আসলো 5 স্কয়ার, 5 নম্বর সূত্র 69 পৃষ্ঠার, এটা এক্স লগ বি ভিত্তিকে এক্সটা ইকুয়াল লগ বি ভিত্তিকে তারপর এক্স, তাহলে যোগ থাকলে হবে গুণ, যোগ থাকলে হবে গুণ, এটা সূত্র কত? সূত্র হলো 3 নম্বর সূত্র 65 পৃষ্ঠা, যোগ থাকলে হবে গুণ, তাহলে 3 25 75 হলো। এখন 4 নম্বরটা, 4 নম্বর লগ এক্স 1 ডিভাইডেড 49 ইকুয়াল -2, তাহলে আমরা এটা লগ ও সূচকের সম্পর্কে শিখছি। লগ এই সমান মানটা ভিত্তির পাওয়ারে আসবে, অর্থাৎ এক্স এর পাওয়ারে আসবে, আর 1 ডিভাইডেড 49টা সমান হয়ে যাবে, এটা 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। এই সূত্র অনুসারে সূচকের 1 ডিভাইডেড n 1 এ টু দি পাওয়ার -n লিখলে 1 ডিভাইডেড n, অর্থাৎ পাওয়ারটা প্লাস হয়ে যায়, ইকুয়াল 1 ডিভাইডেড 49, তাহলে আর গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল 49, শুধু এক্স ইকুয়াল রুট 49, স্কোয়ারটা রুট হয়ে গেল, ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, তাহলে এক্স ইকুয়াল 7। তবে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ নবম শ্রেণীর জন্য, নতুন কারিকুলাম, তোমরা অনুশীলন করবে, তোমাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি।